আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধে এসে হঠাৎ অচেতন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বিস্তারিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পুরো ভিডিও দেখতে থাকুন। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েন। এরপরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। সোমবার 16 ডিসেম্বর সকাল 10:30টার দিকে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে অসুস্থ বোধ করেন। তখন তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। সে সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। তখন হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন তিনি। এরপরে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবুল আশরাফ, কেন্দ্রীয় দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান নবী, সোহেল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এবং তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।